হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। রিডিংয়ের মাঝখানে ক্ল্যারিফাইও করে নেব কোন অবস্থায় আছে আপনাদের সম্পর্ক এবং তার কিছু মেসেজও দেখে নেওয়ার চেষ্টা করব। যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু আপনারা কানেকশন অনুভব করবেন। রিডিং যতদূর অবধি আপনাদের সাথে রেজোনেট করবে ততদূর অবধি দেখবেন, তারপরে কিন্তু যদি না মেলে আপনারা স্কিপও করে যেতে পারেন। এখানে কাউকে বাধ্য করা হয় না কিন্তু রিডিং দেখার জন্য, আপনারা স্ব ইচ্ছায় কিন্তু রিডিং দেখেন। এবং আশা করব যে এই বিষয়ে কোনো রকম নেগেটিভ মন্তব্য আপনারা করবেন না। যদি আপনাদের ব্যক্তিগত রিডিংয়ের দরকার পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কয়েকজন দর্শক বন্ধু জিজ্ঞাসা করেছেন যে অ্যাঞ্জেল নাম্বারটা ঠিক কি কারণে অ্যাঞ্জেল নাম্বার লেখা হয়। দেখুন, অ্যাঞ্জেল নাম্বার সবসময় সকলে দেখতে পায় না। যদি আপনি এই বিশেষ নম্বরগুলো দেখতে পান, যেমন 111, 222, 333, 444, আমরা যেগুলো বলে রিডিং ক্লেম করতে বলি, সেগুলো যদি দেখতে পান তাহলে জানবেন যে অ্যাঞ্জেল আপনাদেরকে কিছু নির্দেশ দিচ্ছে এবং সেগুলো আপনারা নেট মাধ্যমে অবশ্যই ক্ল্যারিফাই করে নিতে পারেন। যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারের যে ব্যাখ্যাটা রয়েছে সেটা আপনারা নেটে সার্চ করে দেখে নিতে পারেন। এই অ্যাঞ্জেল নাম্বার দেখার মানেই হচ্ছে যে ঈশ্বর আপনাদেরকে কিন্তু বিশেষ কোনো বার্তা দিচ্ছে এবং যেটা জানাতে চায় সরাসরি তো সেইভাবে জানানো যায় না, ঠিক এই মাধ্যমে কিন্তু জানানো হয়। এবং সেই জন্যই বলি যে আপনারা এই অ্যাঞ্জেল নাম্বার দেখে আপনারা লিখে রিডিং ক্লেম করতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক, পজিটিভলি ভাবুন তার কথা। এইট অফ সোর্ডস। কয়েকজন থাকে এরকম হতাশায় ভোগে, মানে নিজেদের মনের হতাশা কোথায় কোথায় উগড়ে দেবে সেটা ভাবতেই পারে না এবং তার জন্য যেখানে সেখানে নিজেদের ক্ষোভ উগড়ে দিতে থাকে। তো সেটা করা উচিত নয়। নিজেদের মনের যে হতাশা, যে ক্ষোভ রয়েছে সেটার শুশ্রূষা করার দরকার আছে। এবং সেই কারণেই বলছি, যদি আপনাদের ব্যক্তিগত রিডিংয়ের দরকার পড়ে, এগুলো কালেকটিভ এনার্জি হয়, কালেক্ট হয়। যদি মেলে তাহলে সেই হিসেবে আপনারা ব্যবস্থা নিতে পারেন এবং সবসময় যে মিলবে সেটা তো নয়, যতদূর মিলছে ততদূর দেখবেন। এখানে আপনার পার্টনারের অবস্থাও ঠিক সেই রকম। দেখুন, 8 অফ সোর্স, 9 অফ সোর্স, মিথুন তুলা কুম্ভ রাশির ভাইবস। নিজের কাজের জন্যই নিজে পস্তাচ্ছেন, অ্যাকচুয়ালি নিজের কর্মা নিজে ভোগ করছে। শরীর খারাপ, মাথা ব্যথা, অত্যন্ত চিন্তা, অতিরিক্ত একটা কন্ট্রোল করার প্রবণতা, একটা ক্ষোভ মনের মধ্যে জমা হওয়া, অযথা চিন্তা ভাবনা। এবং এই অযথা চিন্তা ভাবনা করতে গিয়ে এক তো নিজের জালে নিজে বন্দি হচ্ছে, নিজের নেগেটিভিটির মধ্যে নিজে বন্দি হয়ে যাচ্ছে এবং কোথাও কিছু করতে না পারে সেগুলো উগড়ে দেওয়ার চেষ্টা করছে। এবং কখনো কখনো তার মনের মধ্যে ক্ল্যারিটি আসে না যে তা নয়, ক্ল্যারিটি আসে তখন সে দেখতে পায় যে সে নিজেই ভুল করেছে এবং নিজের ভুলের জন্যই কিন্তু সাজা পাচ্ছে, কিন্তু কিছু করার থাকে না তার। মাইগ্রেন, পিঠের সমস্যা, শিরদাঁড়ার সমস্যা, পায়ের হাড়ের সমস্যা, অনেক রকমের সমস্যায় দেখা যাচ্ছে উনি ভোগেন। বোন সংক্রান্ত, হাড় সংক্রান্ত কোনো সমস্যা তো রয়েছে তার। ওয়াও, 10 অফ ওয়ান্ডস। এরকম অবস্থা কিছু কিছু ভিউয়ার্সেরও থাকে, এরকম অবস্থা। 10 অফ ওয়ান্ডস, অতিরিক্ত মানে অত্যন্ত বেশি বেশি চিন্তা ভাবনা। এক একজন মানুষ থাকে যে অযথা নেগেটিভিটি ক্রিয়েট করতে পছন্দ করে, ক্ষোভ উগড়ে দেয়। এগুলো করা উচিত নয়। আপনার পার্টনার এখানে যার জন্য আপনি যার কথা ভেবে আপনি রিডিং দেখছেন, সেখানে দেখা যাচ্ছে যে এই মানুষটা মানে চেষ্টা করছে নিজেকে বের করে আনবার, কিন্তু পারছে না। সে খুব ভালো করে জানে তার নিজের খামতিটা কি, খুব ভালো করে জানে, অত্যন্ত বেশি চিন্তা ভাবনা করেন এবং তার ফলে নিজের প্রেশার বাড়িয়ে ফেলেন, নিজের মাইগ্রেনের সমস্যায় ভোগেন, চোখের সমস্যাও থাকতে পারে। কিন্তু তবুও আগ বাড়িয়ে এগিয়ে যাওয়া, একটা অযথা বাহবা কেনা, একটা নাম কেনার একটা হিড়িক দেখা যাচ্ছে, লোকের কাজ নিজের ঘাড়ে নিয়ে নেওয়া। এমনিতেও হতে পারে যে আপনার পার্টনারের ওপরে সংসারের হয়তো চাপ রয়েছে। সে যদি ম্যারিড পার্সন হয়
যদি আপনি জানেন যে সে ম্যারিড পার্সন কিংবা আপনার যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকেন তাহলে জানেন যে তার উপর এমনি একটা বোঝা রয়েছে। আর যদি সে ম্যারিড পার্সন হয় এবং আপনি যদি সিঙ্গেল হন তাহলে তো জানেন যে তার উপর এমনি অনেক চাপ রয়েছে। কিন্তু যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন তার যে পরিবেশ পরিস্থিতি খুব যে ভালো সেটা নয়। এখানে যে এনার্জি দেখা যাচ্ছে তার উপরে কোনো স্পেল ওয়ার্কও করা হয়ে থাকতে পারে, হয়তো তার কাছের মানুষই করছে। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনারের যথেষ্ট দেখা যাচ্ছে মানে অর্থনৈতিক অবস্থা খুবই সচ্ছল এবং সেই জন্যে হয়তো তাকে টার্গেট করা হচ্ছে। যেখানেই উনি জব করুন না কেন সেখানেও দেখা যাচ্ছে খুব হাই পোস্টে রয়েছেন, অনেকেরই চক্ষুশূল এবং তার মধ্যে একটা প্রবণতা রয়েছে একটা নাম কেনার, সব জায়গায় এগিয়ে যাওয়া, লিডারশিপ দেওয়া, সেখানে গিয়ে ধাক্কাটাও খায় সেই জন্যে। তো এখানে এরকম একটা মানুষ যে নিজের পরিস্থিতি নিয়েই খুব ব্যস্ত, নিজের জালেই নিজে ফেসে আছে, অত্যন্ত একটা কন্ট্রোল করার প্রবণতা দেখা যাচ্ছে। এবং এরকম পরিস্থিতিতে আপনি তার কাছ থেকে কি এক্সপেক্ট করবেন আপনি নিজেও হয়তো জানেন যে সে হাজারটা সমস্যায় জর্জরিত। দেখা যাক আর কি রয়েছে। একসাথে অনেকগুলো কাজ করে নেওয়ার একটা তার মধ্যে স্বাভাবিক প্রবণতা রয়েছে। আপনি আগে দেখেছেন যে উনি এরকম করতে ভালোবাসেন, কিন্তু ইদানিংকালে উনি সেগুলো পারছেন না। তার মনের মধ্যে একটাই ভালো লাগা হচ্ছে, সেটা হচ্ছে আপনি। এবং হঠাৎ করে ওনার মনে হয় আপনিও তার কাছ থেকে যেন দূরে সরে যাচ্ছে। এই যে হঠাৎ করে এই চিন্তাভাবনাগুলো। মেষ, সিংহ, ধনুরাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। দেখুন এনার্জি ম্যাচ হলে পুরো রিডিং আপনার, এটা রাশিভিত্তিক সেইভাবে হয় না। এখানে হচ্ছে এনার্জির ভাইবস যদি আপনার সাথে ম্যাচ হয় তাহলে কিন্তু পুরোটাই আপনার রিডিং। এখানে যেটা দেখা যাচ্ছে যে তার মনে যদি একটুও ভালো এখন কিছু থাকে এই বর্তমানে, ওনার হিডেন ফিলিংস এটাই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনি। আপনার সাথে কথা বলা, আপনার সাথে সময় কাটানো, এইগুলোই তার কাছে একটা পজিটিভ ভাইবস। আদারওয়াইজ সব কিছু যেন তার কাছে একদম বিস্বাদ হয়ে গেছে তার জীবন। 9 অফ পেন্টিকলস। প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে, বৃষভ, কন্যা, মকর রাশিরও এখানে দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে মানে আমার ভিউয়ার্সের মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি তো রয়েছে। সিঙ্গার, ডান্সার, পেইন্টার হতে পারেন, কিংবা আপনি হয়তো আপনার তো বেকারি আছে, হাতের কাজ আপনার খুব ভালো, এমব্রয়ডারি হয়তো আপনি করেন, আপনার নিজস্ব কোনো বুটিক থাকতে পারে, আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনি হিলার হতে পারেন, আপনি এগুলো শেখান, নিজে চর্চা করেন, আপনি বিউটিশিয়ান হতে পারেন, আপনি মেকআপ আর্টিস্ট হতে পারেন, আপনি ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করতে পারেন। আপনার মধ্যে এরকম একটা কোয়ালিটি তো রয়েছে যেটা জন্যে হয়তো হতে পারে যে আপনার কাছে এই মানুষটা এসেছিল কোনো সাহায্য নেওয়ার জন্য এবং তারপরে আপনাকে দেখে আপনার প্রতি একটা অ্যাট্রাকশন তার তৈরি হয়েছে। কারণ এখানে দেখা যাচ্ছে আপনার প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে এবং সেখান থেকে উনি কিন্তু আপনাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখেন, ডে ড্রিমিং করেন, কিন্তু কোথাও না কোথাও তার একটা বাধা রয়েছে বলে হয়তো সে এক্সপ্রেস করে না। কারণ এখানে এটাই দেখা যাচ্ছে তার মুখটা না বন্ধ, একদমই তাই। 999-এর ভাইবস আছে এখানে। 999 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন। আপনার পার্টনার অত্যন্ত ভাবে, এত ভাবে যে কি বলবো, নানা রকমের উনি ভিডিও দেখেন এবং আপনাদের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন সেখানে তো সেপারেশন আছে, ভীষণভাবে সেপারেশন আছে এবং লোকের কথায় খুব বিশ্বাস করে। লোকে যদি মানে বলে যে তোমার কানটা নিয়ে চলে গেছে কাকে, সে কথাটাই বিশ্বাস করে। কোনো নিজের মতামতের ওপর কোনো বিশ্বাস নেই, কাউকে বিশ্বাস করতে খুব ভয় পায়, একটা ট্রাস্ট ইস্যু রয়েছে। আবার আসছে 9 অফ ওয়ান্ডস। এত 9-এর এনার্জি মঙ্গলের জাতক হতে পারে। মেষ, সিংহ, ধনুরাশি খুব স্ট্রং দেখা যাচ্ছে, খুব রেগে যান, প্রচন্ড ইগো, রাগ এবং রেগে গিয়ে অনেকবার হয়তো আপনাদের যদি আপনারা সম্পর্কে থাকেন তাহলে অনেকবার ব্লক করেছে। ব্লক আনব্লক আপনাদের মধ্যে অনেক হয়েছে। কেউ ওনাকে নিয়ে মানে সামলাতে পারে না, একমাত্র আপনার কাছে উনি একটু চুপচাপ থাকেন, একটু শান্ত থাকেন। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে কেউ নয়। উনি যদি টিচিং প্রফেশনে থাকে, আপনার পার্টনার যদি টিচিং প্রফেশনে থাকেন কিংবা ডক্টর হন, হিলার হন বা যদি প্রফেসর হন, তাহলে দেখা যাচ্ছে সেখানে সবাই ওনার মেজাজে খুব তটস্থ, কিন্তু নিজের কাজটা খুব মন দিয়ে করে, অনেস্ট আছে নিজের কাজের প্রতি এবং সেই জন্যই বেশি বেশি কাজও করে দেখাতে মানে বাহবা পেতে খুব ভালোবাসে, অ্যাট্রাকশন পেতে খুব ভালোবাসেন। বাবা
ডেথ, দ্য টাওয়ার, বৃশ্চিক রাশির এনার্জি দেখা যাচ্ছে, মকর রাশির এনার্জি দেখা যাচ্ছে, মীন রাশির এনার্জি, বৃশ্চিক, মকর, মীন ভাইবস খুব বেশি আছে এখানে। খুব বাজেভাবে আপনাদের মধ্যে একটা সেপারেশন হয়েছে, কিন্তু ওনার মধ্যে আশাও আছে এবং ওনার হার্ট ব্রেক হয়েছে। উনি কিন্তু সেটাই বেশি বেশি ভাবছে যে ওনার হার্ট ব্রেক হয়েছে। কার কি হয়েছে সেটা উনি জানেন না, কিন্তু ওনার হার্ট ব্রেক হয়েছে। এবং দেখুন উনি এটাও বলছে যে ওনার কাছে প্রপোজাল আছে এবং বিবাহিত হতে পারে, ম্যারিড পার্সন হতে পারে, যার সাথে আপনি সম্পর্কে জড়িয়েছেন তিনি ম্যারিড পার্সন হতে পারেন। দেখা যাচ্ছে যে ওনার কাছে উনি বলছেন যে ওনার কাছে একটা ভালো সম্পর্ক ছিল, ওনার একটা ভালো জীবন ছিল, সেখান থেকে বেরিয়ে উনি আপনার সাথে এসেছিলেন একটা সম্পর্কে, কিন্তু আপনি তাকে স্যাটিসফাই করতে পারেননি। আপনাকে উনি যেভাবে ভেবেছিলেন, আপনার সম্বন্ধে যেভাবে ভেবেছিলেন, আপনি সেই জায়গাটায়, সেই উচ্চতাটায় যেতে পারেননি বলে আজকে তার হার্টব্রেক সিচুয়েশন। দেখুন স্পেল ওয়ার্কের সাথে উনি নিজেও যুক্ত থাকতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে উনি এই সমস্ত রিচুয়ালসগুলো করেন, দেখা যাচ্ছে যে উনি হয়তো এগুলো করেন এবং কিছু না কিছু তো করেছে আপনার কি পরিস্থিতি জানবার জন্য, কিংবা উনি হয়তো ট্যারো রিডিং নিয়েছেন। খুব স্পিরিচুয়াল মানুষ আছে আপনার পার্টনার। বার্থডে যেটা এসছে 9 তো বলেই দিলাম, 8, 10, 13, 16, 3, 25, 7, 18, 27, 22, 31, 4, 12, 21, 30, 14 এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। বার্থ মান্থ সেপ্টেম্বর বেশি দেখা যাচ্ছে, আগস্ট, অক্টোবর, জানুয়ারি, মার্চ, ডিসেম্বর, জুন, মে এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। সুতরাং ওনার হিডেন ফিলিংস হচ্ছে এইটা যে আপনার কারণেই ওনার হার্ট ব্রেক হয়েছে এবং আপনাকে উনি ফিরে পেতে চান, এবং এই কথাটাও উনি ভাবছেন যে আপনার জন্যে তার কাছে হয়তো অনেক ভালো প্রপোজাল এসেছিল, সেগুলো উনি ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনাকে নিয়ে তার ফিলিংসটা খুব গাঢ়। উনি কিন্তু নিউ বিগিনিংই করতে চান, কারণ আপনাকে নিয়ে কোথাও না কোথাও উনি কিন্তু স্বপ্ন দেখেন। যদি উনি ম্যারিড পার্সন হন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ডিভোর্সের পুরোপুরি একটা পসিবিলিটি, হয়তো ডিভোর্সের কেস চলছে, এবং তারপরে কিন্তু যে স্বপ্নটা উনি দেখছেন সেটা আপনাকে নিয়েই দেখছেন, কারণ কার্ডের ভাইবস এখানে খুব পজিটিভ আছে। উনি কিন্তু এটাই দেখছেন, আপনি যদি জানেন যে আপনার পার্টনারের ডিভোর্স কেস চলছে, তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আপনার সাথে যে একটা রিউনিয়ন উনি করতে চান, এবং রিউনিয়ন শুধু আমি বলবো না, উনি আপনাকে নিয়ে কিন্তু ফিউচারে একটা সিরিয়াস স্বপ্নই কিন্তু দেখছে। কিন্তু আপনার বিহেভিয়ারে উনি হার্ট হয়েছেন এবং সে কথাটা আপনাকে এক্সপ্রেসও করেছেন। এটা এমন নয় যে আপনি জানেন না, কারণ আমার যে ভিউয়ার্সরা দেখছেন আপনারা ভালো করেই জানেন যে ওনার মনে কি চলছে এবং উনি কি বলে আপনাদের মধ্যে সম্পর্কটা শেষ হয়েছে দেখা যাচ্ছে। আমি কিছু মেসেজ তার দেখে নেবো যে কি আছে। তুমি দূরে থেকেও আমার অনেক কাছে, দেখুন এই কথাটাই কিন্তু এলো যে আপনাদের মধ্যে সেপারেশন আছে, সেটাই এখানে ক্ল্যারিফাই হলো। কিন্তু উনি মনে মনে আপনার কথা উনি খুব ভাবেন, মনে মনে আপনার সাথেই উনি থাকেন, সেটাই দেখা যাচ্ছে। আর কি আছে তার মেসেজ দেখা যাক। ওয়েট করছে, আপনি কবে তার সাথে কমিউনিকেশন করবেন সেই ব্যাপারটা নিয়ে কিন্তু উনি ওয়েট করছেন। আর কি রয়েছে তার পাস্ট লাইফ কানেকশন আছে, উনি বিশ্বাস করেন যে আপনাদের সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশন এবং সেটা কোনো সহজ সম্পর্ক নয়। নারিশ, সেলফ গ্রোথ, সেলফ ফোকাসড, উনি চেষ্টা করছেন নিজেকে হিল করবার জন্যে, নিজের ওপর ফোকাসড হওয়ার জন্যে। দেখা যাচ্ছে তার পরিস্থিতি খুব একটা ভালো নয়, শারীরিক সমস্যাও তার হতে পারে, হয়তো ডক্টর কনসালটেশন উনি নিচ্ছেন। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ এগেন অ্যান্ড এগেন, এটাই হচ্ছে তার হিডেন ফিলিংস। অবশ্যই আপনারা 999 লিখে এটা কিন্তু আপনারা ক্লারিফাই করে, আপনারা ক্লেম করে নিতে পারেন। এবং বটম অফ দি ডেক আছে ডেসপারেট, দেখুন ভালো করে দেখে নিন। ডেসপারেট হতে চাইছে উনি আপনাকে আর নিজের জীবনে ফিরে পাওয়ার জন্যে, এবং আপনাকেই উনি বারংবার কিন্তু নিজের জীবনে ফিরে পেতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ওনার হিডেন ফিলিংসে কিন্তু উনি খুব ডেসপারেট হচ্ছেন এবং উনি আপনার সাথেই বারংবার রিলেশনশিপে আসতে চান, সেটাই দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি দেখবো যে আপনি কি রকম মনোভাব রাখছেন ওনার জন্য, দেখা যাক। পেজ অফ কাপস, মনের মধ্যে তো ফিলিংস অনেক আছে, তবে এখন আপনি সেগুলো আর শো করছেন না। আপনি নিজের জীবনে নিউ বিগিনিং করতে চান,
কিসের নিউ বিগিনিং, কার সাথে নিউ বিগিনিং আমি দেখে নেবো। আপনারা নিজের মনের কথা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এখানে নিউ বিগিনিং করতে চান এবং কি করবেন সেই ব্যাপারটা নিয়ে আপনার মনের মধ্যেও কনফিউশন আছে। এরকম হলে তো হবে না। আমার যে ভিউয়ার্স আপনারা দেখছেন এত ইম্যাচিউর এনার্জিতে থাকলে তো হবে না, বয়সটা কম সেটাও দেখা যাচ্ছে। এবং আপনি সিরিয়াস রিলেশনশিপে যেতে গিয়েও ভয় পাচ্ছেন। এখন আপনি এই সম্পর্ক নিয়ে সিরিয়াস হয়েছেন, কিন্তু কনফিউশনে অ্যাকচুয়ালি আপনি কি চান, নিজের জীবনে কি আপনি নিজের গতিপথটা চেঞ্জ করবেন, আপনার ভালো লাগা চেঞ্জ করবেন। দেখুন অনেস্টলি বলবেন, যে ভাইবস আছে আমি সেটাই কিন্তু বলছি। এখানে দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আপনি কি ভুল করছেন, নিজের ফিলিংস নেই, খুব কনফিউশনে। জাস্টিস দাবি করছেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার হতে পারে লিটারালি আপনাদের আপনার কোনো আইনি সংক্রান্ত সমস্যা আছে, কিংবা ভাইস ভার্সা আপনারই হয়তো ডিভোর্স কেস চলছে, সেখানে আপনি জাস্টিস দাবি করছেন এবং এইটার জন্যই হয়তো আপনি কনফিউশনে আছেন যে আপনি নিজের জীবনে শুরুটা করবেন কি করে, নিউ বিগিনিং। যদি এখানে আপনার কেসটা যদি আটকে থাকে, ঝুলে থাকে, তাহলে আপনি কি করে শুরু করবেন। দেখুন কাদের ক্ষেত্রে এটা ম্যাচ হচ্ছে তারা বলবেন। অবশ্যই দেখা যাচ্ছে যে হতে পারে যে আপনি এই কারণে হয়তো শুরু করবা নিজের জীবনে কোনো কিছু নতুন করে ভাববারও একটা ডিসিশন নিতে পারছেন না। আপনার মনে হচ্ছে সেটা ছেলে মানুষই একটা চিন্তা ভাবনা হয়ে যাবে। দেখা যাক আপনার একদম দেখুন আপনাকে ডিভাইন, আপনার মধ্যে সে এবিলিটি রয়েছে। আপনি খুব বড় ম্যানিফেস্টার, আপনি ম্যাজিক ক্রিয়েট করতে জানেন, আপনার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে। আমার যে ভিউয়ার্স আমি কিন্তু তাকে বলছি, আপনার নিজের স্ট্রেংথকে চিনুন, জানুন। আপনি খুব ভালো ম্যানিফেস্টার। ডিভাইন বলছে আপনি সঠিকভাবে ম্যানিফেস্টেশন করুন, আপনি জাস্টিস পাবেন। খুব পজিটিভ কার্ড আছে। যে বিষয়ে আপনি জাস্টিস দাবি করুন না কেন, দেখা যাচ্ছে সেখানে কিন্তু পজিটিভ আছে, পজিটিভ রেজাল্টই দেখা যাচ্ছে। এখানে কোনো নেগেটিভ কিছু দেখা যাচ্ছে না। বিউটিফুল এনার্জি, এস অফ কাপস। আপনার কাছে নিউ প্রপোজাল আসছে, আপনার কাছে আপনার পার্টনারেরও প্রপোজাল আসছে, সবটাই কিন্তু খুব পজিটিভ আছে এবং নিউ বিগিনিং আপনার জীবনে তো হবে। সেটা আপনার জব সংক্রান্ত হোক বা আপনার পার্সোনাল লাইফ সংক্রান্ত হোক, আপনার এখানে আপনি নিউ বিগিনিং আপনার হবে। হতে পারে আপনি কোনো কম্পেনসেটের জন্য হয়তো আপনি দাবি করেছেন। এখানে যে চ্যানেল হচ্ছে যে মেসেজটা, সেটা হচ্ছে কনজিউমার কোর্টে কেউ গেছেন। হতে পারে যে আপনি কোনো হয়তো কনজিউমার কোর্টে হয়তো গেছেন, সেখানে যারা গেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু আপনারা একটা পজিটিভ রেজাল্ট কিন্তু এক্সপেক্ট করতে পারেন, কারণ খুব ভালো ভাইবস আছে এখানে। আপনার জীবনে যে একটা ভালো পজিটিভিটি আসছে, গ্রোথ আসছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। দেখে নেবো ডিভাইন আপনাকে কি ক্লারিফিকেশন দিচ্ছে, তারপরে ডিভাইনের গাইডেন্স দেখবো। ডিভাইনের ক্লারিফিকেশন কি দিচ্ছে দেখি। ক্রসিং ওভার, ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ইয়োর হার্টস উইথ ট্রাস্ট। এবার আপনার বিশ্বাস এবং আপনার মনের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়েছে, ডিভাইন এটাই বলছে, এই ক্লারিফিকেশনটাই আপনাকে দিচ্ছে, সেইটার মধ্যে কিন্তু একটা সেতুবন্ধন করতে হবে। আপনি বিশ্বাস করতে পারছেন না, লাভ ব্লকস আপনার নিজের মনের মধ্যে। এখানে বললাম না, এখানে এই ভাইবসটা এসেইছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, যে আপনি অনেক কনফিউজড হয়ে রয়েছেন এবং সেটাই দেখা যাচ্ছে, সেটাই ক্লারিফিকেশন ডিভাইনও দিচ্ছে। আপনার মনের মধ্যেই যে কনফিউশন তৈরি হয়েছে সেটা তো আপনাকেই কাটাতে হবে। বিশ্বাস, আপনার পার্সনে যেরকম ট্রাস্ট ইস্যুতে ভোগেন, সেই রকম আপনার মধ্যেও একটা ট্রাস্ট ইস্যু গ্রো হয়েছে, যে আদৌ এই রিলেশনশিপ গ্রো করবে কিনা, কিংবা নতুন কোনো রিলেশনশিপে গেলেও যে সেটা পজিটিভ কিছু রেজাল্ট দেবে সে বিষয়ে আপনার মনের মধ্যে কোনো ট্রাস্ট নেই, কোনো বিশ্বাস নেই। ডিভাইন কিন্তু বলছে ট্রাস্টটাকে রাখুন। আপনার বিশ্বাস এবং আপনার মনের মধ্যে আপনার মন যেটা চাইছে আর আপনার বিশ্বাস এতটাই ভেঙেছে যে সেখানে একেবারে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, সেই গ্যাপটাকে তো আপনাকেই ভরাট করতে হবে। এই ক্লারিফিকেশনটা ডিভাইন দিচ্ছে। আমি ডিভাইনের গাইডেন্স দেখবো যে আপনার জন্য ডিভাইনের গাইডেন্স কি আছে। রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এনজয় ইয়োর সেলফ। বিউটিফুল এনার্জি। লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ। যদি আপনি নিজে নিজে এনজয় করতে না পারেন, যদি আপনার সেরকম মনে হয় যে এই পার্টনারকে বিশ্বাস করা যাচ্ছে না, তাহলে ফ্রেন্ডসের সাথে যান। ডিভাইন আপনাকে বলছে আপনার একটা রিট্রিটের দরকার আছে, আর রিফ্রেশমেন্টের দরকার আছে, এনজয়মেন্টের দরকার আছে। দেখুন এত সুন্দর ডিভাইন মেসেজটা দিয়েছে আপনাকে। আর যদি আপনার ট্রাস্ট ইস্যু থাকে আপনার পার্টনারের প্রতি, তাহলে ফ্রেন্ডসের সাথে যান, ফ্রেন্ডসের বলুন সাহায্য করতে। মোটমাট আপনার জীবনে রিফ্রেশমেন্টের দরকার রয়েছে, নতুন কিছু ভাবার জন্য। একই জায়গায় যদি একই বৃত্তের মধ্যে আমরা গোল গোল ঘুরতে থাকি, তাহলে সেখান থেকে কোনো কিছু কনক্লুশন আসতে পারে না। সেই জন্যই বলছে আপনি ট্রাভেল করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, বন্ধুদের সাথে যান, সময় কাটান,
তো সেখান থেকে আপনি নিউ এনার্জি গেইন করবেন এবং সঠিকভাবে ভাবতে পারবেন যে কি চলছে আর কোনটা উচিত কোনটা অনুচিত। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।